বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে কাভা কাপ ফর মেন 2025। সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে আগামী 22 থেকে 28 সেপ্টেম্বর চলবে টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ সহ সেন্ট্রাল এশিয়ার মোট 6টি দেশ অংশ নিচ্ছে টুর্নামেন্টে। বাংলাদেশের পাশাপাশি শিরোপার লড়াইয়ে নামবে আফগানিস্তান, তুর্কমেনিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার 20 অক্টোবর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে উন্মোচিত হয় ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক, সহ সভাপতি, কোচ ও দলের অধিনায়ক উপস্থিত ছিলেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ বুলু বলেন, আন্তর্জাতিক এই টুর্নামেন্ট সফল করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। কাভা কাপ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, কাভার অ্যাব্রিভিয়েশন হলো সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন। তো আমরা এই খেলাটা আগেও চালিয়েছি বাংলাদেশে, সেখান থেকে আমরা অর্জন করতে পেরেছি এবং আমরা এবারও আশা রাখি আমরা সেই অর্জনকে ধরে রাখতে চেষ্টা করব এবং সবার সহযোগিতা এবং সবার স্বতঃস্ফূর্ততা, সবার অংশগ্রহণ একান্তভাবে কাম্য বলে মনে করি। যেহেতু এটা বাংলাদেশের খেলা, আমরা হোস্ট কান্ট্রি, আরও 5টা দেশ আসছে আমাদের এই দেশে, যারা ডেলিগেট, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, তাদের আতিথেয়তার যাতে কোনো রকম ঘাটতি না হয় সেদিকটা আমাদের দেখাশোনা। এবং আমি আমার প্রতিটা মেম্বারকে, আমাদের ফেডারেশনের যারা আছেন এবং ফেডারেশনের বাইরেও যারা আছেন, আপনারা আপনাদের সহযোগিতা দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন এবং বাংলাদেশের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করবেন এবং আমরাও সেটা করব। বাংলাদেশ অধিনায়ক কাভা কাপের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেন। 2016 সাল থেকে ন্যাশনাল টিমে আছি, কন্টিনিউ খেলে যাচ্ছি আপনাদের দল ফাইনালে ওঠার জন্য, এবং ফাইনালটা আমাদের কাছে মূল চ্যালেঞ্জ, কারণ ফাইনালের টিম না গেলে কিন্তু আসলে রেজাল্ট ততটা ভালো হয় না। টুর্নামেন্টের জন্য দলের প্রস্তুতি আশাব্যঞ্জক হয়েছে বলেও জানান তিনি। আমাদের যে ভুলগুলো ছিল, আমাদের যে অনেক মানে মডার্ন ভলিবল যেটা বলে আর কি, অনেক কিছু আমরা কি বলে যে জানতাম না, বা আমরা অনেক সময় কি বলে যা শেখার চেষ্টা করেও কিন্তু পাই না সময়, কিন্তু তা সে আসার পর থেকে আমরা চেষ্টা করছি এবং অনেকটা ইমপ্রুভও করছি। তো 2টা ম্যাচ খেলছি আমরা আফগানিস্তানের সাথে। আফগানিস্তানের যে বিগ টিম না, বিকজ লাস্ট 2 ইয়ার্স আমরা লস করছি, ওদের কাছে হেরে গেছি। কিন্তু কালকে এবং গত পরশু দিনে আমরা জিতছিলাম আফগানিস্তানের ফ্রেন্ডলি ম্যাচে। তো এটা আমাদের বড় উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য যেখানে শ্রীলঙ্কা আছে, এখানে তুর্কমেনিস্তান একটি ভালো টিম, তো ওদেরকে বিট করা আমার জন্য একটা চ্যালেঞ্জ। আশাবাদী আমরা পারবো, আপনারা আমাদের সাপোর্ট দিয়ে অবশ্যই বাংলাদেশ ভলিবল এগিয়ে যাবে। ভলিবলে একসময় বিশ্ব র্যাঙ্কিংয়ে থাকলেও অনেকদিন ধরে বাংলাদেশ নেই সেখানে। প্রায় 2 বছর আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারায় এই অবস্থা হয়েছে। কাভা কাপ নিয়ে আবারও র্যাঙ্কিংয়ে ফেরার প্রক্রিয়া শুরু হবে বলে জানান ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি লতিফ শাহরিয়ার জাহিদি। একটা সময় আমরা বোধহয় 65 থেকে 70-এর ভিতরে আমাদের একটা র্যাঙ্কিং ছিল, এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের নামটা না। র্যাঙ্কিংটা না থাকার প্রধান একটা কারণ হচ্ছে যে বিগত 2-3 বছর আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আসলে অংশগ্রহণ করতে পারি নাই। পার্টিসিপেশন ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট। আমরা যদি রেগুলার পার্টিসিপেট না করতে পারি, র্যাঙ্কিং আমরা এমনি হারাবো, আমাদের রেজাল্ট যাই হোক না কেন। তা গত 3 বছরের উপরে হয়ে গেছে আমরা কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ওইভাবে অংশগ্রহণ করতে পারি নাই। আমাদের মেয়েদের টিমটা এটা একটা ফ্যাক্টর থাকে, মেয়েদের টিম দীর্ঘদিন যাবৎ কিন্তু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে নাই এবং ন্যাশনালেও অ্যাকচুয়ালি এরকমভাবে মেয়েদের পার্টিসিপেশনটা ছিল না। তা এইটা এখন যেটা হচ্ছে যে আমরা গত 4 মাস যাবৎ আমরা আমাদের টিমকে তৈরি করছি, আমাদের অভিজ্ঞ কোচ আমরা নিয়ে এসেছি, তার সাথে তার টেকনিক্যাল সাইড বা এটা ওটাই আমরা মনে করছি যে আমাদের প্রস্তুতি যথেষ্ট সন্তোষজনক। আমরা মানে ফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য আমরা প্রস্তুতি রাখছি। ইনশাল্লাহ আমরা ফাইনালে যাব, বাংলাদেশ টিম ফাইনাল পর্যন্ত রিচ করবে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে কাল থেকে শুরু সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন টুর্নামেন্ট। 6 জাতির টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। টুর্নামেন্টটা যদি আমরা ভালো কিছু করতে পারি, আপনাদের নজরে আসতে পারি, জনগণের নজরে আসতে পারি, যারা ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত, যারা ক্রীড়াকে কন্ট্রিবিউট করে, ওনাদের নজরে আসতে পারলে আমরা হয়তো ভবিষ্যতে ভালো স্পন্সর পাবো। যে সমস্ত খেলোয়াড় এসেছে তাদের কাছ থেকে আমাদের খেলোয়াড়রা যেন কিছু শিখতে পারে, সেজন্য আমাদের দেশের সমস্ত খেলোয়াড়দের তারা যেন আমাদের এই টুর্নামেন্টে এসে খেলোয়াড়দের
উৎসাহিত করে এবং নিজেরাও যাতে কিছু শিখতে পারে সেজন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। 2016 সালে সর্বশেষ কাভা কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার শিরোপা ধরে রাখার পথটা কঠিন হলেও আশা হারাচ্ছেন না কোচ রায়ান মাসাজিদি। Almost 1 month as I came here with my experience, I tried to put the pressure on them as a game situation. Even we could have had a chance to play any international, any friendly games, but it cannot be excuse. The thing is that we don't want to make any excuse, and we want to get the best result here because we are home and we have great players. They did everything they could, and the goal is we go game by game. So we cannot say from now we will be champion. Even the God cannot prove that you will be champion for sure. But our goal is to go step by step. First the win game, finish, and then go first the second game, third game, and to get the best result each game to find ourselves in the final, and then see to do our best to get the trophy and keep it here. উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে মালদ্বীপের, এরপর 24 অক্টোবর নেপাল, এরপর শ্রীলঙ্কা, 26 অক্টোবর তুর্কমেনিস্তান ও 27 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।